আমরা জানি ইয়ান তৈরি করবার জন্য অনেকগুলা প্রসেস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কার্ডেটিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস। যে আমরা কার্ডেটিয়ান আসলে কিভাবে তৈরি করব, আর কার্ডেটিয়ানটা আসলে খুবই জনপ্রিয়, স্পেশালি যদি আমরা নিটের ফ্যাব্রিক তৈরি করতে চাই, যেমন টি শার্টের ফ্যাব্রিক, পোলো শার্টের ফ্যাব্রিক বা ট্রাউজারের ফ্যাব্রিক। তো সেই ক্ষেত্রে কার্ডেটিয়ানটা খুবই জনপ্রিয়। আরো অনেকগুলা স্টেপ আছে, অনেকগুলা ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, যেমন কম্বিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস, রোটো, দেন সাইরো আছে, কম্প্যাক্ট স্পিনিং প্রসেস আছে, অনেকগুলা সিস্টেম আছে। বাট কার্ডেটিয়ানটা হচ্ছে কম্পারেটিভলি চিপ প্রাইস, আর চিপ প্রাইস হিসাবে ইয়ানে কোয়ালিটি ভালো। আর এটা খুবই জনপ্রিয় ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমরা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজে একেবারে ফার্স্টের দিকে যেটা দেয়া আছে, এইগুলা হচ্ছে স্টেজ। স্টেজ বলতে আসলে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কার্ডেটিয়ানটা মেনলি হচ্ছে প্রডিউস করব। এখানে প্রথমে শুরু আছে ব্লোরুম, দেন কার্ডিং, ড্রপ হেম। ড্রপ হেম আমরা দুইটা ইউজ করি, একটা হচ্ছে ব্রেকার আর একটা ফিনিশার ড্রপ হেম। দেন আমাদের সিমপ্লেক্স, রিং ফ্রেম, ওয়াইন্ডিং অ্যান্ড ফাইনালি প্যাকেজিং। এই হচ্ছে মেইনলি প্রসেস। এই প্রসেসগুলো কমপ্লিট হবার পরে তারপর আমরা ইয়ানটা পাবো। এখন অনেকের মধ্যে ধারণা আছে যে ফাইবার আমরা দিয়ে দিবে একটা মেশিনে, আর ওই মেশিন থেকেই পরবর্তীতে ইয়ান বের হবে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে অনেকগুলো স্টেপ এর মধ্যে ইনভলভ, আর অনেকগুলো মেশিন ইনভলভ, অনেকগুলো প্রসেস ইনভলভ। আর সেই প্রসেস কমপ্লিট হবার পরে আমরা ফাইনালি ইয়ানগুলা পাবো। এখন এক একটা প্রসেস বা এক একটা মেশিন এক এক রকম কাজ করে। এক এক রকম কাজ করার পর এক এক রকম আউটপুট দেয়। এখানে আমরা যদি একটু খেয়াল করি, প্রথম দিকে আমাদের আছে ব্লোরুম। এই ব্লোরুমে আমরা একেবারে র মেটেরিয়াল, যেটা একেবারে র ফাইবার, র কটন যেটা আমরা বলি, এই র কটন গুলো আমরা আসলে বিদেশ থেকে নিয়ে আসি হচ্ছে বেল আকারে। অনেক শক্ত করে বাঁধা থাকে বেল, হাইড্রোলিক প্রেসার দিয়ে এরকম প্রেস করে অনেক শক্ত করে বেলগুলাকে বাঁধা হয়। এখন সেই বেলগুলো আমরা নিয়ে আসি, নিয়ে আসার পরে এই বেলগুলাকে আমরা ব্লোরুমে রাখি, এবং ব্লোরুমে আহ কিছু প্রসেস আছে, মেনলি হচ্ছে যে তিনটা প্রসেস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এই যে ফাইবার গুলো আছে, এই ফাইবার গুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট, তারপর ভাঙ্গা সিড, ব্রোকেন সিড আমরা যেটা বলি, ব্রোকেন সিড, ব্রোকেন লিভস, গাছের বাকল, এইগুলা থাকে। এইগুলাকে রিমুভ করবার প্রয়োজন। তাহলে এখানে নাম্বার ওয়ান যে কাজটা হচ্ছে ব্লোরুম স্টেজে, সেটা হচ্ছে যে ফাইবার গুলা ওপেন হবে, ফাইবার গুলা ক্লিন হবে। আর আমরা যদি চাই এখানে মিক্সিং আর ব্লেন্ডিং করতে পারবো। মানে আমরা তো আসলে এখানে সব ভালো মানের কটন ইউজ করি না, মানে একই কোয়ালিটির কটন ইউজ করি না। আমাদের কোয়ালিটির স্বার্থে, বাইরের রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা ফুলফিল করবার স্বার্থে আমাদের হচ্ছে যে মিক্সিং করতে হয়। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রেডের ফাইবার গুলো আছে, বিভিন্ন গ্রেডের ফাইবার গুলাকে আমরা মিক্স করে থাকি। অনেক সময় যেটা করতে হয় যে আমাদের কটনের সাথে পলিস্টারে ব্লেন্ড করতে হয়, বা কটনের সাথে নাইলনের ব্লেন্ড করতে হয়, বা আহ, দেখা যাচ্ছে যে বিসকসের সাথে কটনের ব্লেন্ড, মানে এরকম বিভিন্ন টাইপের আঁশের আমরা ব্লেন্ড করি। তো এই এই যে তিনটা কাজ, একটা হচ্ছে মিক্সিং করা বা ব্লেন্ডিং করা, দেন ক্লিনিং, আর হচ্ছে ফাইবার গুলো ওপেন করা। প্রথম যে কাজ ফাইবার গুলো ওপেনিং করা, দেন হচ্ছে দেন হচ্ছে ক্লিনিং করা, আর ফাইনালি হচ্ছে মিক্সিং ব্লেন্ডিং যেটা আছে এটা করা। এই তিনটা কাজ আমরা করব। করার পরে এইখানে আমরা ইমেজে, এখানে যেমন ময়লাযুক্ত যে ফাইবার গুলা দেখতে পাচ্ছি, এইগুলা ফিনিশিং ক্লিনিং করবার পরে একেবারে পরিষ্কার ফাইবার আমরা পাবো। এখানে ইমেজটাও দেয়া আছে। আমরা এখানে বলেছি ক্লিন কটন। তো এই ক্লিন কটন যে ফাইবার গুলো আছে, এটা চুপ ফিট সিস্টেমে আমাদের দুইটা সিস্টেম থাকে। একটা হচ্ছে কনভেনশনাল প্রসেসে আমাদের ল্যাব তৈরি করা লাগতো, যে ল্যাবটা পরবর্তীতে কার্ডিং মেশিনে আমরা সেট করে নিতাম। কিন্তু এখন মডার্ন স্পিনিং সিস্টেমে আমাদের ল্যাব তৈরি করতে হয় না, ডাইরেক্টলি চুটফিট সিস্টেমে আমরা কটন ফাইবার গুলাকে কার্ডিং মেশিনে সেট করি। কার্ডিং মেশিনে সেট করবার পরে আমরা এখানে কার্ডেড ফাইবার পাবো। এখন কোয়েশ্চেন হচ্ছে যে কেন আমরা কার্ডিং মেশিনে ফাইবার গুলা দিচ্ছি, বা কার্ডিং মেশিনে আসলে ফাংশনটা কি। কার্ডিং মেশিনকে বলা হয় স্পিনিং এর হার্ট। মানে কার্ডিং মেশিন হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মেশিন, যে মেশিনের মাধ্যমে আমরা মানে যে মেশিনটাকে আমরা ইগনোর করলে কখনো ফাইবার থেকে ইয়ান তৈরি করতে পারবো না। আর এটাকে স্পিনিং এর হৃৎপিণ্ড বলা হয়। স্পিনিং এর হৃৎপিণ্ড বলা হয় পিছনের কারণটা হচ্ছে যে এই মেশিনটা, কার্ডিং মেশিন যেটা আছে বা এই প্রসেসটা খুব মানে স্পিনিং এর একেবারে অত্যাবশ্যকীয়, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটা আছে সেটা করে থাকে। সেই কাজটা হচ্ছে আমরা যে ব্লোরুম থেকে যে ফাইবার গুলা পাচ্ছি, এই ফাইবার গুলার মধ্যে যে ফাইবার গুলা ক্লিন হয়েছে ঠিক আছে, বাট ওপেন হওয়ার কথা কিন্তু একেবারে ইন্ডিভিজুয়াল ওপেন, মানে একটা ফাইবার
যেটাকে বলি যে একটা ফাইবার ধরে টান দিলে একটাই চলে আসবে, এরকম ইন্ডিভিজুয়াল যেটা ব্লোরমে হয় না, এটা পরবর্তীতে আমরা কাটিং এ করে থাকি। এখন কাটিং মেশিনে হচ্ছে আমরা ফাইবারগুলোকে ইন্ডিভিজুয়াল করব, একেবারে এটাকে আমরা বলি ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য ফাইবারস। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল করা ফাইবারগুলা, এই ইন্ডিভিজুয়াল করা খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে এই ফাইবারগুলোকে যদি আমরা ইন্ডিভিজুয়াল না করি, তাহলে এই ফাইবার দিয়ে যে ইয়ানটা প্রডিউস হবে সেই ইয়ানটা একেবারে রেগুলার ইয়ান হবে না, জট পেকে যাবে, গুটি গুটি হয়ে যাবে ইয়ানের মধ্যে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এইটাকে ফাইবারগুলা একেবারে ইন্ডিভিজুয়াল করা খুবই জরুরি। আর এতটাই জরুরি যে যে আমরা কোয়ালিটি মেনটেন করতে চাইলে অবশ্যই কাটিং প্রসেসে যেতে হবে। এই কারণে কাটিং মেশিনটা আমাদের স্পিনিং এর হার্ট বলা হয়। এখন এই কাটিং প্রসেসের মাধ্যমে আমরা যে ফাইবার গুলা পাবো, এখানে আমরা একটু দেখতে পাচ্ছি ইমেজে যে একটু জট পাকানো আছে, পরবর্তীতে এটা একেবারে ইন্ডিভিজুয়াল হবে। মানে এক একটা ফাইবার আরেকটা ফাইবারের সাথে কখনো জট পাকানো অবস্থায় থাকবে না কাটিং করবার পর। এখন এই কারের স্লাইবারটা আমরা ড্র ফ্রেমে দেব। এই ড্র ফ্রেমের নাম হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম। আহ, এই ড্রপ ফ্রেম যেটা করবে যে এই যে কাটিং মেশিনে যে ফাইবারগুলা ইন্ডিভিজুয়াল হলো, এই ফাইবারগুলা কিন্তু স্ট্রেট থাকে না। মানে কাটিং মেশিন ফাইবার ইন্ডিভিজুয়াল করেছে বাট সেটা স্ট্রেট করতে পারে নাই। এখন আমাদের দরকার হচ্ছে ফাইবারগুলাকে স্ট্রেট করা। ফাইবারগুলা সব ফাইবারের যে মাথাটা আছে সেটা একই ডিরেকশনে থাকবে। আমরা বলি যে এটা একেবারে একেবারে অ্যাক্সিস বরাবর, মানে যে এখানে যে স্লাইবারটা তৈরি হচ্ছে, কাঠের স্লাইবার যে স্লাইবারটা তৈরি হচ্ছে কাটিং মেশিনের মাধ্যমে, এই কাঠের স্লাইবারটার মধ্যে যে ফাইবারগুলো আছে এটা একেবারে এক্সিস বরাবর স্ট্রেট না। এখন আমরা যদি চাই যে এক্সিস বরাবর স্ট্রেট করতে, তখন সেই ক্ষেত্রে আমাদের ড্র ফ্রেম লাগবে। ড্র ফ্রেমের কাজ হচ্ছে ফাইবারগুলোকে স্ট্রেট করা, ফাইবারগুলোকে প্যারালাল করা। এখন ফাইবারগুলো স্ট্রেট বা প্যারালাল হয়ে গেল, প্যারালাল হবার পরে এইটা ড্র ফ্রেম আমাদের আরেকটা ব্যবহার করতে হবে। এখন দুইটা কেন ড্র ফ্রেম ব্যবহার করছি, এর পিছনে কারণ হচ্ছে যে আমাদের স্ট্রেট করা খুবই জরুরি। আর এতটাই জরুরি যে যদি আমরা স্ট্রেট না করি তাহলে ইন্ডিভিজুয়াল যে ইয়ানগুলো আমরা পাচ্ছি সেই ইয়ানগুলা ইভেন হবে না। ইয়ানের মধ্যে দেখা যাবে যে ফাইবার বের হয়ে আছে, মানে হেয়ারিনেস তৈরি হবে ইয়ানের মধ্যে। হেয়ারিনেস যদি তৈরি হয় তাহলে এটাকে আমরা ফল্ট হিসাবে ট্রিট করি। এখন এই যে ফাইবারগুলো আছে, এটা স্ট্রেট করবার জন্য অথবা প্যারালাল করবার জন্য আমরা ড্র ফ্রেম দুইটা ব্যবহার করব। একটা ড্র ফ্রেমে অতটা স্ট্রেট মোটামুটি হয়, কিন্তু একেবারে খুব অ্যাকুরেট ভাবে স্ট্রেট করতে গেলে অবশ্যই আমাদের ফিনিশার ড্র ফ্রেম, মানে ড্র ফ্রেমটা ফিনিশার হিসাবে আমরা ইউজ করতে হবে। এখন এই আমাদের এই ফিনিশার যে স্লাইবার, আমরা অনেক সময় এটাকে বলি ড্রন স্লাইবার, এই ড্রন স্লাইবারটা আমরা সিমপ্লেক্স মেশিনে সেট করব। সিমপ্লেক্স মেশিন থেকে আমরা রবিং পাবো। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে যে স্লাইবার গুলো আছে, আর স্লাইবার গুলো আমাদের দেখা যাচ্ছে প্রচুর মোটা, এইখান থেকে এই পর্যন্ত মোটা। এখন আমাদের এখানে যে রবিংটা আছে, এখানে তিনটা রবিং সেট করা দেয়া আছে, 1 2 3। এই তিনটা রবিং চিকন, একেবারে চিকন, মানে এই যে স্লাইবারটা আছে এখান থেকে ডাইরেক্টলি সুতা তৈরি করতে গেলে আমাদের চিকন সুতা তৈরি করা সম্ভব না, দেখা যাবে যে মোটা সুতা হচ্ছে। তো তার জন্য হচ্ছে যে প্রথমে এই মোটাটার থেকে আমরা চিকন আকারে করব, যেটা হচ্ছে রবিং। এটা আমাদের হালকা একটু টুইস্ট থাকে, আমরা মনে রাখবো। আর এই যে যতগুলা স্লাইবার ছিল, কোনো স্লাইবারে কিন্তু টুইস্ট দিতে হবে না, কিন্তু এই রবিং এর মধ্যে টুইস্ট দিতে হবে। রবিং এর মধ্যে কেন টুইস্ট দিতে হবে বা পাক দিতে হবে, এর পিছনে কারণ হচ্ছে যে যেহেতু এটা চিকন হয়ে গেছে, তো টুইস্ট না দিলে এটা স্টেম থাকবে না, দেখা যাবে ব্রেক করবে প্রসেসে, পরবর্তী প্রসেসে দিলে এটা ব্রেক করবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে টুইস্ট দিতে হবে, তবে সেই টুইস্টটা খুব কম পরিমাণে, একেবারে হালকা টুইস্ট দিব আমরা। পরবর্তীতে সেই রবিংটাকে আমরা রিং ফ্রেমে সেট করব। এটাই সেই কাঙ্ক্ষিত মেশিন, যে মেশিনে আমাদের ইয়ান প্রডিউস হবে। তাহলে এই যে রবিং থেকে ইয়ান তৈরি হচ্ছে, মেশিনের নাম হচ্ছে রিং ফ্রেম। তাহলে সিমপ্লেক্সের কাজ হচ্ছে ফিনিশার স্লাইবার থেকে, মানে ড্রন স্লাইবার থেকে রবিং তৈরি করা। ড্রন স্লাইবার মোটা থাকে, এটাকে ড্রাফটের মাধ্যমে ড্রাফট দিয়ে আমরা হচ্ছে রবিং তৈরি করব। মানে ডাব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ফাইবার গুলাকে যে স্লাইবারটা আছে সেই স্লাইবারটাকে চিকন করা। এখন স্লাইবার চিকন হয়ে গেল, পরবর্তীতে রিং ফ্রেম হচ্ছে সেই চিকন স্লাইবারটাকে আরো চিকন তৈরি করবে এবং সুতাতে কনভার্ট করবে। সেই সুতার মধ্যে টুইস্ট থাকবে, আহ যে পরিমাণ টুইস্ট আমাদের দিতে হয়, আমরা আসলে টুইস্ট দেওয়ার সময় টিপিআই, টুইস্ট পার ইঞ্চ, এটা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এটা ফলো করবো। দেন যখন রিং ফ্রেমে আমাদের ইয়ানটা প্রডিউস হয়ে গেল, প্রডিউস হয় হচ্ছে ছোট ছোট প্যাকেজ আকারে, যে প্যাকেজটাকে আমরা বলি রিং কপ। এখন এই রিং কপটাকে আমরা ওয়াইন্ডিং মেশিনে সেট করব। কোন আকারে পাবো, এখানে কোণের ছবিটা দেয়া নাই, বাট কোন আকারে পাবো, কোন
এখন রিং কপ আর কোন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রিং কপে খুব কম পরিমাণে সুতা থাকে, বাট কোনের মধ্যে অনেক বেশি সুতা থাকে। দেখা যাচ্ছে যে রিং কপে 100 থেকে 200 গ্রামের মতো সুতা থাকে, বাট হচ্ছে কোনের মধ্যে দেখা যায় 2 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত ইয়ার্ন থাকে। এখন এই ওয়াইন্ডিং মেশিন হিসাবে আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি অটো কোনার। এখন অটো কোনার কিন্তু শুধুমাত্র সুতাকে পপ থেকে কোণে রূপান্তরিত করে না, সাথে সাথে ইয়ানের মধ্যে যদি কোনো ডিফেক্টস থেকে থাকে, যেমন হেয়ারিনেস থাকা, ইয়ানের মধ্যে আনইভেন থাকা, অথবা হচ্ছে যে কোথাও কোনো আহ ডার্ট থাকা, মানে এই যে ফল্টগুলো আছে এই ফল্টগুলা ওয়াইন্ডিং মেশিন বুঝতে পারে। বোঝার তা সেখানে সেন্সর আছে, সেন্সের মাধ্যমে সে ফল্টগুলা বুঝতে পারে, এবং বোঝার পরে সে নিজেই যতটুকু পরিমাণ ফল্ট আছে অতটুকু পরিমাণ ফল্ট সে ছিঁড়ে দিবে, ছিঁড়ে ফেলে দিবে, ফেলে দিয়ে আবার নট দিবে, নিজেই গিট দিবে, সেই গিট দিয়ে আবার নিজে স্টার্ট হয়ে যাবে। এখন এই যে অন অফ হওয়া, তারপর হচ্ছে যে ফল্ট আইডেন্টিফাই করা, ফল্ট আইডেন্টিফিকেশন করবার পরে সেটাকে আবার রিমুভ করা, রিমুভ করে আবার সে নিজেই নট দিয়ে মানে জোড়া লাগিয়ে সুতাটা, তারপর আবার নিচে স্টার্ট হওয়া, এই যে প্রসেসগুলা, এই প্রসেসগুলা অটোমেটিক সব মেশিনেই হয়ে যায়, যেখানে ম্যানুয়াল কোনো ইসের প্রয়োজন নাই, মানে ম্যানুয়াল কোনো ইফোর্টের প্রয়োজন নাই। তার জন্য আমরা এই মেশিনের নাম করেছি অটোকোনার। এখন যখন অটোকোনার হয়ে যাবে, অটোকোনারে কোন প্রডিউস হবে সেই কোনটাকে আমরা ব্যাগের মধ্যে, পলি ব্যাগ এরকম ব্যাগের মধ্যে দিয়ে আমরা হচ্ছে যে তার আগে ব্যাগে দেবার আগে অবশ্যই একটা প্রসেসে হিট সেট করে নিতে হয়। হিট সেটের উদ্দেশ্য হচ্ছে যে এই ইয়ানের মধ্যে যে টুইস্ট গুলো আছে সেই টুইস্ট গুলাকে ফিক্সড করে দেওয়া, ডাইমেনশন ফিক্সড করে দেওয়া। তো টুইস্ট ফিক্স করে দেওয়ার পরে আমরা হচ্ছে এটা তারপর প্যাকেজিং করব। প্যাকেজিং করে তারপর কাঙ্ক্ষিত আমাদের যারা সাপ্লায়ার আছে, আমাদের যারা বায়ার আছে তাদের কাছে আমরা পৌঁছাই দিব। আহ পৌঁছাই দিয়ে তারা তখন হচ্ছে যে ইয়ান থেকে কে ওভেন ফ্যাব্রিক হতে পারে, নিট ফ্যাব্রিক হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য প্রসেস রিকোয়ারমেন্ট, সেই অনুসারে তারা ওভেন ফ্যাব্রিক বা নিট ফ্যাব্রিক প্রডিউস করবে।